আসসালামু আলাইকুম। ওয়েব কোডিং ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে বেসিক ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের আমরা ফার্স্ট সিএসএস ইনস্টল করব। তো সিএসএস সাধারণত তিনভাবে ডিক্লেয়ার করা যায়। প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। তো আমরা প্রথমে ইনলাইন সিএসএস ইনস্টল দিব। তো চলুন শুরু করি। তো এই যে আমাদের এখানে H1 হেডিং 1 যে আছে, এই হেডিং 1 এর ভিতরে আমরা লিখব স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। স্টাইলের ভিতরে আমরা দেব ফন্ট ওয়েট দেওয়ার পরে আমরা ক্লোন ব্যবহার করব। ফন্ট ওয়েট আমরা দিলাম, বোল্ড দিলাম, বোল্ড। সেটা আমাদের স্টাইলের বাইরে চলে গেছে। এটা তারপর এটা ক্লোন ব্যবহার করব এবং আমরা ফন্ট কালার দিব। কালার দিই গ্রিন। সেভ করি এবং আমাদের পেজটাকে আমরা রিফ্রেশ করি। দেখব যে আমাদের গ্রিন চলে আসে। তো সেম ভাবে আমরা প্যারাগ্রাফটাকে এটা স্টাইল দিব। লিখি স্টাইল, দেন ইকুয়াল দিতে হবে এবং ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমাদের স্টাইলটা লিখতে হবে। ফন্ট কালার, ওই জায়গায় আমরা যখন ফন্ট ওয়েট বোল্ড দিয়েছি কালারটা কিন্তু বোঝা যায়নি তেমন একটা। না বোঝা যাওয়ার কারণ একটা হচ্ছে কারণ এটা আমরা H1 একটা হেডিং নিয়েছি, হেডিং টাইপ। তো H1 এমনিতে অনেক বোল্ড হয়ে থাকে, সো সেই ক্ষেত্রে এটা কাজ করবে না কোডটা। তো আমরা এখন প্যারাগ্রাফের ভিতরে যদি হেডিং 1 দেই, হেডিং 1 এর তো কাজ করবে। তো এই পর্যায়ে আমরা হেডিং প্যারাগ্রাফের ভিতরে আমাদের স্টাইলটা দিব। তো লিখব ফন্ট ওয়েট দিলাম, বোল্ড। তারপর ফন্ট ওয়েট বোল্ড দেওয়ার পরে সেমিকোলন ব্যবহার করব। দেন আমরা লিখব যে কালার ব্যবহার করব। যখন আমরা রেড অরেঞ্জ দিলাম আমাদের কালারটা অটোমেটিক নিয়েছে। তো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইনলাইন হচ্ছে আপনি আপনার এই HTML কোডের ভিতরে যে স্টাইল করবেন ওই স্টাইলটি হচ্ছে গিয়া ইনলাইন সিএসএস। এখন আমরা ইন্টারনাল সিএসএস করব। ইন্টারনাল সিএসএস হচ্ছে এই যে আপনার টাইটেল লেখা আছে, টাইটেলের ঠিক নিচে, টাইটেলের নিচে আমরা স্টাইল লিখব। স্টাইল এটা এটা হচ্ছে ডাবল ট্যাগ। তো একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, বিগিনিং, আর একটা এবং ক্লোজিং ট্যাগ। তো আমরা আবার লিখলাম স্টাইল এবং এটাকে ক্লোজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের। তো আমরা এখান থেকে যদি এই কোডটা নিয়ে যাই, সেভ দিই, দেখব যে আমাদের এখানে কোনো এখন আর স্টাইল পাচ্ছে না, সিএসএস কোনো স্টাইল হবে না। আমরা এখন ইন্টারনাল সিএসএসটা ঠিক এই যে স্টাইলের নিচে টাইটেল এবং স্টাইলের মাঝে আমরা এই কোডটা করব। তো এর আগে যেভাবে আমরা স্টাইল দিয়েছিলাম সেম ভাবে আমরা যদি এখানে স্টাইল দেই আমাদের স্টাইলটা নিবে না। কারণ কি? কারণ আমাদেরকে এখানে দেখে দিতে হবে যে আমি আসলে কার স্টাইল নিয়েছি। তো এই জন্য আমি প্রথমে যদি এখানে H1 নেই তো আমরা স্টাইল দেব প্রথমে H1 এর। তো আমি এখানে লিখব H1, দেন সেকেন্ড ব্র্যাকেট দেব। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের স্টাইলগুলো দিব। লিখলাম ফন্ট ওয়েট IGST
ফন্ট ওয়েট দিলাম আমরা বোল্ড। H1 এর ফন্ট ওয়েট আসলে দেওয়া দরকার নেই, কারণ এটা এমনিতেই অনেক বোল্ড। তো আমরা ফন্ট কালার দিই, ফন্ট কালার দিলাম রেড। রেড লিখে যদি আমি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম স্টাইলটা রেড হয়ে গিয়েছে। তো এরপরের স্টাইলটা আমরা অন্য একটা কালার দিব, এটাকে আমরা বোল্ডও করব। তো এটা যদি আমি বোল্ড করি, তো সেমভাবেই আমাদেরকে দিতে হবে পি, যে প্যারাগ্রাফ নিব, এই প্যারাগ্রাফের পি টাইপটা নিয়ে দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখব যে ফন্ট ওয়েট দিলাম বোল্ড। দেন সেভ করে দেখি আমাদের ফন্ট ওয়েটটা কি বোল্ড হয়েছে কিনা। হয়নি, কারণ সরি একটা আর্ট চলে গেছে এখানে, ফন্ট ওয়েট। তো আমরা এখন পেজটাকে যদি রিফ্রেশ দিই, দেখবো যে আমাদের এটা বোল্ড হয়ে গেছে। তো এরপরে যদি আমরা এই কালার দিতে চাই, তো আমরা লিখব কালার দিলাম ব্লু, দেন সেভ করলাম। সেভ করার পরে আমি যদি পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে আমাদের কালারটা ব্লু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ইন্টারনাল। আমরা সিএসএসকে ইন্টারনালভাবে ভিতরে সিএসএস যে HTML কোড আছে, কোডের স্টাইলের নিচে চাইলে আমরা এটা দিতে পারি। তো এখন আমরা এক্সটার্নাল সিএসএস কিভাবে ডিক্লেয়ার করতে হয় তো সেটা দেখব। তো এক্সটার্নাল সিএসএস ডিক্লেয়ার করার আগে আমাদের চলে যেতে হবে, এখানে আমরা আমাদের কোডিং করেছিলাম, এখানে আমরা একটা টেক্সট ফাইল নিলাম, সেখানে লিখলাম style স্টাইল। তো এই যে একটা এক্সটেনশন আছে টেক্সট, এটা কেটে দিয়ে আমরা লিখবো CSS। তো CSS লেখার পরে এক্সটেনশনটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, আমাদের জিজ্ঞেস করছে, তো আমরা ইউজ করব। দেন এই যে এক্সটেনশনটা আমরা নোটপ্যাডে ওপেন করব। তো নোটপ্যাডে ওপেন করার আগে ফার্স্টে আমাদের কি দিতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোডগুলো করব। তো যেহেতু আমরা প্রথমে স্টাইল নিব হেডিং 1-এর, এই যে হেডিং 1-এর, তো এটা যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, তো দেখা যাবে কপি করলাম, আমরা আমাদের CSS স্টাইলে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, দেখা যাবে যে CSS স্টাইলটা এটা কেটে দিই। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি, দেখা যাবে আমাদের CSS স্টাইল পাচ্ছে না। এখন কেন পাচ্ছে না? কারণ আমরা যে স্টাইলটা লিখেছি, আমরা HTML কোড থেকে আলাদা একটা এক্সটেনশন নিয়ে CSS ফাইল করেছি। এই জন্য আমাদের কি এক্সটেনশনটা এবং ওই লোকেশনটা এখানে কল করে দিতে হবে। তো আমরা কিভাবে কল করব, এই টাইটেলের নিচে স্টাইল লেখাটা আছে, এটা এখন আর দরকার নেই, এটা আমরা কেটে দিই। স্টাইলের নিচে আমরা কল করে দেব লিংক রিলেশন ইকুয়াল স্টাইল শিট। দেন স্টাইল, এটাকে আমাদের কোটেশন দিয়ে দিতে হবে, কোটেশনের মাঝখানে আমাদের লিখতে হবে। তো স্টাইল শিট দিলাম, স্টাইল শিটের পরে আমাদের স্টাইল শিট দেওয়ার পর আমাদের লিখতে হবে হাই রেফারেন্স লিঙ্ক স্টাইল শিট href
href ইকুয়াল, এখানে ডাবল কোটেশনের ভিতরে আমাদের যেই আমরা স্টাইলের নাম দিয়েছিলাম, যে এক্সটেনশনটা দিয়েছিলাম সেটা লিখে দিব স্টাইল ডট সিএসএস। এটার জন্য সেভ করি এবং সরি এখানে লিঙ্কের পরে রিলেশন দেওয়া হয়নি, যার জন্য আমাদের স্টাইলটা বারবার মিসিং হচ্ছে। হ্যাঁ, এখন আমাদের কি স্টাইলটা পেয়ে গেছে। তাহলে এটা হচ্ছে গিয়া এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস আমরা অবশ্যই আলাদা একটা পেজে লিখবো, কারণ আমরা যখন একটা প্রজেক্ট করব, প্রজেক্ট দেখা যাতে ওইখানে হাজার হাজার কোড থাকবে। তো এরকম যদি আমরা HTML এর ভিতরে স্টাইল দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে হিজিবিজি লেগে যাবে। তো এই জন্য আমরা স্টাইল দেওয়ার জন্য আলাদা একটা পেজ নিব। তো আমরা সাধারণত স্টাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের স্টাইল দিব। তো এভাবে স্টাইল দিব। হ্যাঁ, এভাবে আমরা স্টাইল দেবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখা হবে। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।